প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 6 পৃষ্ঠার পার্ট 4 ও 5-এর আলোচনা করব এবং এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 4 ও 5, ঔপনিবেশিক শাসন ও শোষণ। এগুলো তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে নিও। ইংরেজ শাসকদের গৃহীত প্রধান কাজগুলো নিচে উল্লেখ করা হলো। এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। এই পাঠ থেকে দুটি কাজ দেওয়া আছে, লক্ষ্য করো। 8 পৃষ্ঠার প্রথমে দেওয়া আছে কাজ 1, 76-এর মনন্তর কি ব্যাখ্যা করো, এবং কাজ 2, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল কাজ 1-এ 76-এর মনন্তর কি ব্যাখ্যা করো। এর উত্তর হবে 76-এর মনন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। 1176 বঙ্গাব্দ অর্থাৎ বাংলা সালে, আর ইংরেজি হল 1770। এই দুর্ভিক্ষ হয়েছিল বলেই একে 76-এর মনন্তর বলা হয়। অর্থাৎ বাংলা সালের শেষে 76 আছে, এজন্য এটাকে 76-এর মনন্তর বলা হয়। 1770 বাংলা 1176 সালে ইংরেজদের অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাভিশ্বাস ওঠার অবস্থা, নির্দিষ্ট পরিমাণ রাজস্বের পরও সরকারকে বিশেষ নজরানা বা ভ্যাট দিত, যা দরিদ্র কৃষকদের কাছ থেকে বল প্রয়োগের মাধ্যমে আদায় করা হতো। সে সময় দেশে পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে খরায় ব্যাপক ফসলের ক্ষতি হয়। খাজনার উচ্চ হার এবং সেই সঙ্গে উচ্চ মূল্যের শস্য ক্রয় করা দরিদ্র কৃষকের পক্ষে অসম্ভব হয়ে উঠলে এর অনিবার্য পরিণতিতে দেখা দেয় দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে লাখ লাখ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল। এরপর কাজ 2-এ প্রশ্ন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়। এর উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা শাসন নিম্নে উপস্থাপন করা হলো। 1, 1964 সালে বিহারে বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর কোম্পানির ক্ষমতা আরও বৃদ্ধি পায়। কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1772 সালে অনানুষ্ঠানিক ওয়ারেন হেস্টিং কলকাতায় ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয়। 4, কোম্পানি শাসনের প্রথম 75 বছর সমর্থন আসে দেশীয় রাজ্যগুলোর সঙ্গে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের থেকে। 5, 1850 সালে অমৃতসরের চুক্তি অনুযায়ী কাশ্মীর জম্মুর ডোগরা রাজবংশের কাছে বিক্রি করে দেওয়া হয়। এভাবে কাশ্মীর একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। 6, 1858 সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে। এরপর ব্রিটিশরা ভারতবর্ষকে একটি ব্রিটিশ উপনিবেশ পরিণত করে। 7, 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। এবং 8, মুর্শিদাবাদ থেকে কলকাতার বিভিন্ন প্রশাসনিক দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। এই ছিল
কাজ 2 এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে দিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 6 ও 7 থেকে এর কাজগুলো সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।